আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছুদিন আগে আমরা বাসায় গিয়েছিলাম, সেখানের একটা মাহফিলে আমরা আপনাদের সাথে কিছু রান্নার ভিডিও আমরা শেয়ার করব আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন এখন চুলা তৈরি করা হচ্ছে। চুলা তৈরি করতেছে আমাদের এক ফ্রেন্ড আব্দুল হাকিম। ওই মূলত আজকে শেফ, ওই আসলে আজকে রান্না করবে। ও চুলা তৈরি করতে করতে আমি একটু বাইরে গিয়েছিলাম। সেখানে আমাদের গ্রাম দেখতে কেমন তার একটা শর্ট ভিউ আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন খালি মাঠ, ধান কাটা হয়ে গেছে, পাশে আপনার সরিষা বোনা হয়েছে। এটাই আমাদের গ্রাম। যাই হোক, কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। ইতিমধ্যে চুলা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই রান্না শুরু করা হবে। এই ডেকচিগুলোতে রান্না করা হবে। এই যে এখন ডেকচিগুলোকে উপরে ওঠানো হবে, চুলার উপরে আর কি। এখন মাংসগুলোকে ডেকচিতে উঠানো হচ্ছে। এখন যে মশলাগুলো এর মধ্যে দিয়ে মিক্সিং করা হবে, সেই মশলাগুলোকে একটা ডিশের মধ্যে আপনার প্রসেস করে নেওয়া হচ্ছে, যে কতটুকু কি পরিমাণ দেওয়া লাগবে। এটা যদিও আমি খুব একটা বুঝতে পারি না। আমার ফ্রেন্ড আব্দুল হাকিম, ও মূলত খিচুড়িটা ভালো রান্না করে, ও এটা বুঝতে পারে আর কি। আরে দূর, হাত দিয়ে কর। গ্রামের দিকে মূলত শীতকালে এই মাহফিলগুলো হয়ে থাকে। এগুলো আসলে আপনার দিনই ভাবে ইসলাম ধর্মকে রিপ্রেজেন্ট করে থাকে। এখানে ইসলামিক বিভিন্ন আলোচনা হয়, তার সাথে অনেক মজাও হয়। এখানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। একদিনের জন্য ভ্রাম্যমান একটা মেলা টাইপের একটা বাজার বসে যায়। সেগুলো আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এই যে রান্নাটা করা হচ্ছে, এটাও মূলত এই মাহফিলে যে মেহমানগুলো আসবে তাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য এই রান্নাগুলো করা হচ্ছে। এই মাংস কি এর মধ্যে যাবে না? না, 1:30 বাজে। এটা গোস্ত ছাড়া অন্য কিছু দিবে নাকি? তো বিরিয়ানি কি বলে, মাংসের মশলা, এটা রাঁধুনি মাংসের মশলা। তেল নিয়ে তেল, আরে দাঁড়ু নিয়ে যা। এটাকে মাখাইতে হবে নাকি? 10 কেজি। এনাফ এনাফ। এখন তেল দিয়ে মাখানো হবে নাকি? Ini sen terhola, hola, hola dia slek.
যা ঠেকা হবো কলিং জানে আমার তো লিগাম ভিতর দেওয়া হ্যাঁ আমারও তো ওই যায় আছে কুড়ি পারা নেই কারেন্ট লাগা নাই কত না কলিং বেল তো না কলিং দিতে কলিং বেলে এই কি সেবা কলিং বেল কিনছে ওই যে আসছে তো ডিশ লাইট জিগান বলো 1 ফুট হোলা বড় আর হচ্ছে গ্যাস লাইট গ্যাস লাইট ওরলি জল ধরে দাও মধ্যে দাও খালি করে দাও আইন্দা ধুলে আইন্দা একটা মাল দ্বারা তুমি স্মুথ করে নাকি জাল দাও তো মিষ্টি মুখ না ওর মতো পানি না কোনো কামই হবে না কাঁচা মরিচ না তা ঠিক আছে ওটা অতিরিক্ত পুরাইবেন না হ্যান তারও পুরাইবেন না ওটা ভাব মধ্যে সেনছে হ্যাঁ পেস্ট তো দরকার আছে হ্যাঁ এই ধরনের রান্না করার সময় অনেক লোক এক জায়গায় থাকে অনেক রকম গল্প গুজব হয় মোটাটা আনছে সেনাটা অনেক আনন্দও হয় অনেক মজার মজার কথাও শোনা যায় আমাদের বেলাতেও তার ব্যতিক্রম নয় আমরা সেরকম মজা করতে করতে আনন্দ করতে করতেই রান্নাটা শেষ করেছিলাম বেশি গেল না এদিকে তো একটু কম হয়ে গেল না এরর দি তো এরর না কি শুনে ফোন ইয়ে রেখো বন্ধ রেখো इसके ফোন দেওয়ার দরকার নাই বেলাল না বেলাল তো এসে ঘুরে গেছে বেলাল ভাত খাবে এত তাড়াতাড়ি ভাত খাইব লোকজন আজান দিছে না 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 এ তো বাবুর্চি ভালো না এ তো ধরাই পারে না বাবুর্চি তো আগুন ধরাই দিন গেল গা ভালো করে ধরো আগে হ্যাঁ লোড পাইব হ্যাঁ পাইব কামের জন্য বলি নাই হ্যাঁ তাই তো চালাইব কত লাগে কত আরে দুনিয়া শুদ্ধ এত কল লাগবে না এই যে আর এক কোম্পানি চলে এসেছে সর্বোচ্চ 60 জন লোক হলে কাম না আরে এটা তো একটা আনন্দে হয়ে যাবে এর তো ভিন্ন বিষয় কামের জন্য ওই কামের কথাই কইতেছি এত আনন্দে হয়ে যাবে ওরালে তুমি এক কাম করো সমস্যা নাই ও বালতির পুরো আর টিবেল ঠিক আছে ওই ধরুন বালতি আছে লাল একটা বালতি আছে এই তাহলে একটা ভালো কাম সাথে বালু হলে ওঠে কি দরকার নেই এরই তো লাল বালতি না ওই না আকাশ হয়ে যায় ওরটা কি হো এগুলি বালতি নিংড়ি এই তোমার আগুন ধরছে এই ও বাসের তো আনার তো কাট থেকে क्या आपने सुबह से ना मुसाकार रखते नहीं है ना মুসার বাড়ি তো যাওয়া চলো গতবার দেয় নাই ना না ना सब बंद रहना কই যে नाशी करता ना নাসির नाशी करते नहीं ना 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 হ্যাঁ ओ भाई ये तारो को बानो ओए ये आसिल ना ये ना आसिल ना मुसाकार आसिल ना तो মোহাম্মদুল্লাহ ব্যথা পাবে
পাশের চুলোয় পানি গরম দেওয়া হচ্ছে। এটা মূলত আপনার খিচুড়ি যখন রান্না করা হবে তখন এই পানি দিয়ে রান্না করা হবে। গরম পানি দিয়ে রান্না করলে খিচুড়িটা সিদ্ধ ভালো হয় এবং দ্রুত হয়। দূরে আসো, কেন দাঁড়াও? কিরে বাবুর্চি, উঠে না? আমরা যে মাংসটা রান্না করতে দিয়েছিলাম, যেটা এতক্ষণ ধরে আপনারা প্রসেসিং দেখছিলেন, সেটা প্রথমবারের মতো এটাকে মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দিতে হয় যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং এটার স্বাদটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে অটোমেটিকলি এতখানি পানি উঠলো? হ্যাঁ বাবা, রান্নার মাঝখানে আরও কিছু মশলা অ্যাড করতে হয়, যেমন আদা রসুন, এগুলোই আসলে মূলত এখন এর ভিতরে দেওয়া হবে। তার জন্য তা পরিমাণ করে নেওয়া হচ্ছে আর কি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমার ফ্রেন্ড আব্দুল হাকিম মূলত এখানে দেখতেই পাচ্ছেন, ধরতে গেলে এক ধরনের ওয়ান ম্যান আর্মি আর কি। ও একাই সম্পূর্ণ রান্না করতেছে। এই ধরনের বড় ধরনের রান্নাতে মূলত একজন মেইন শেফ থাকে, তার সাথে আরও বেশ কিছু সহযোগী থাকে। যদিও আমরা টুকটাক সহযোগিতা করতেছিলাম, তারপরেও সে তুলনায় অনেক কমই সহযোগিতা করতেছিলাম। ও মূলত একাই রান্না করতেছিল। এই মাংস রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এদিকে খবর পেলাম যে ভ্রাম্যমাণ দোকানগুলো হয়, আমি আপনাদের আগেই যেটা বললাম, সেই দোকানপাট নাকি আসতে শুরু করেছে। দেখি সেদিকের কি অবস্থা, চলুন একটু দেখে আসি রান্না হতে হতে। দেখতেই পাচ্ছেন দোকানপাট চলে এসেছে। আপনার অনেক দোকানপাটই অলমোস্ট এখন রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। এটা
একদিনের জন্য তৈরি করা হয় মূলত এই দোকানগুলো। একটা মেলা টাইপ, বাজার টাইপ। এখানে মূলত বাচ্চাদের খেলনা আর কিছু আপনার হচ্ছে গ্রাম্য খাবার এখানে মূলত বিক্রি করা হয়। কি অবস্থা? ঠিক আছে সব? হ্যাঁ, রান্না মূলত হয়ে গেছে, এখন নামানো হবে। আজকে আমরা আর ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না। আপনার আজকে মূলত খিচুড়ির মধ্যে যে মাংসটা দেওয়া হবে সেই মাংসটার রান্নাটা আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই মাংসগুলোই আবার খিচুড়িতে দেওয়া হয়। আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিন যে ভিডিওটা আমরা আপলোড করব সেখানে ফুল প্রসেস, সেখানে খিচুড়ি রান্না করা এবং পরিবেশন করা সবই আমরা দেখাবো। আজকের বারে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।